হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দয়ে আমরাও অনেক ভালো আছি। কিন্তু সত্যি কথা বলতে কি, মন থেকে বলতে গেলে ভালো নাই। ওই ভিডিওগুলো যখনই চোখে ভাসে তখনই মানে মনের অজান্তেই চোখ দিয়ে পানি বেড়ে যায়। নোয়াখালী, কুমিল্লা, ফেনী এগুলো যে কি পরিমাণ কষ্টে আছে সে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ভিডিওগুলো দেখলে গায়ের প্রত্যেকটা লোম পুরা একদম শিহরে উঠছে। আর একটা করে স্রোত আসতে সবাই চলে যাচ্ছে, কিন্তু আমরা মেয়ে মানুষ কি করব বলেন? আমরা তো যুগে থেকেই মেয়েরা চোখের পানি ছাড়া আর কিছুই করতে পারে না। তারপরও অনেক জিদ তপস্যা, অনেক মেয়েরাই এখন বর্তমান যুগ হিসাবে মানে স্টাবলিশ হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, কিছু একটা করতে চাচ্ছে। এখন ডিজিটাল মার্কেট প্লেসে অনেক মেয়েরা অনেক ধরনের যার যেটা প্রতিভা আছে সেটাই তুলে ধরছে। তারপরও যাই হোক, সব শেষে বলতে হবে, ওটাও দেখতে হবে, নিজের সব দিকে দেখতে হবে। তারপর আজকে আমি যে মূল কথাটা বলতে এসেছি সেইটা হচ্ছে যে মনে চাইলো যে মানে বলি না কেমন হয় এটা নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে যে মানে একটা মেয়ের জীবনটা 3 ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ছোটোবেলা, তারপরে বিয়ের আগে শৈশবটা, তারপর বিয়ের পরেরটা। কিন্তু বিয়ের আগের যে মানে 2টা পরিবর্তন, ওই 2টা খুব সুন্দর মধুময় হয়। কিন্তু বিয়ের পরের জীবনটাই আসল জীবন। কিন্তু এই জীবনটা যে মানে একটা মেয়ে বাপের ঘরে লক্ষ্মী থাকে, সব দিক থেকে তার কোনো দোষ থাকে না, চোখের মনি হয়ে থাকে। আর যেই অমনি পরের বাড়ি পা দেয়, আর ওই মেয়েটাই এত দোষ হয় কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা প্রত্যেকটা যে ভিডিওটি 1 সেকেন্ডও দেখবেন কমেন্টে জানিয়ে যাবেন যে মেয়েদের এত দোষ হয় কেন। শুধু মেয়েরাই বলবেন, ছেলেরা এর অর্থ বুঝবেন না, তাই ছেলেরা কমেন্ট করবেন না। যারা মেয়ে বুঝবে তারাই করবে। যে আমার তো একটা ছোটো বাবু আছে, ধরেন ফার্স্ট ছোটো বাবু, 2 বছর 4 মাস বয়স। তো ও তো আমার চোখের মনে, যতদিন বেঁচে থাকবে ততদিনই হবে। কিন্তু আমি তোর ভিতর কোনো দোষ দেখতে পাই না। কিন্তু যখনই সে পরের বাড়ি যাবে, ও যদি ফেরেশতাও হয় তাও একটা না একটা বের করবেই। এইটা পৃথিবীর নিয়ম হয়েই আসছে, বুঝলেন? পৃথিবীর নিয়ম না, মানুষ নিয়ম বানিয়েছে, তাই হয়েছে। এটা কিন্তু চরম সত্য যে পর নিয়ে বসবাস মানে এক গাছের গাছ যেমন বাকলার এক গাছে লাগে না, এটাই। শাশুড়িও মেয়ে বৌমাকে মেয়ে ভাবতে পারে না, আর বৌমাও মাকে মানে শাশুড়িকে মা ভাবতে পারে না। এটা সে যুগের থেকেই হয়ে আসছে। তার কারণ এটা শুধু আল্লাহর বিধান, তাই এটা দুনিয়া মানুষ যত কষ্টই হোক মাইনি নাই। এটা যদি কোনো মানুষের নিয়ম হইতো তাকে মনে হয় জায়গায় দাঁড়িয়ে শেষ করে দিত। শুধু আল্লাহর নিয়ম বলেই মানুষ জীবনে ঝড় ঝাপটা অশান্তি যাই আসুক না কেন, তারপরও সংসার, মেয়েরা স্বামী সন্তানের কাজ ছাড়তে চায় না। অনেক দেখেন গা, যারা সুখে থাকবে তারাই আমার এই ভিডিওটাকে তুচ্ছল্য তাচ্ছিল্য মনে করবে যে কি পাগল ছাগল বলছে। কিন্তু যারা যে মেয়েদের জীবনের সাথে, লাইফের সাথে, স্টোরির সাথে মিলবে, তারাই বলবে যে না আপু আমার একটা মনের কথা বলেছে। আসলে আমার অনেক ইচ্ছা কোনো কিছু করব, কিন্তু লাইফে সাকসেস হতে পারি না। লেখাপড়া বলেন, লেখাপড়াটাই করছি, অন্য কাজ চেষ্টা করিনি, তা সাকসেস হব কীভাবে বলেন? করার সময়ই করোনা আসলো, সব কিছুতেই শেষ করে দিল। ফ্যান অফ করে কথা বলছি, কি পরিমাণ ঘাম দেখছেন, কি পরিমাণ ঘাম। তো যাই হোক, ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, কি আর বলবো। কিন্তু একটা কথাই আমি শেষে বলতে চাই যে সংসার জীবনে যে যত ধৈর্যশীল সে তত সংসার জীবনে হ্যাপি, সুখী। আর আল্লাহর রহমতে তার সংসার কেউ ভাঙতে পারবে না যে ধৈর্য ধরা শিখবে, বুঝলেন? আর সেই দিন শেষে সুখী হবে যে ধৈর্য ধরবে। তার কারণ স্বয়ং আল্লাহই ধৈর্যশীল,
তাই ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। আর যে নারী আল্লাহর সন্তুষ্টিতে ধৈর্য ধরবে, আল্লাহ নিশ্চয়ই তার সাথেই থাকবে। তার জন্য উত্তম কিছুই আল্লাহ রেখেছে। যাই হোক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর পুরো ওয়াচ টাইম পূরণ করবেন, ঠিক আছে? আর সবাই ফ্যামিলিকে কেয়ার করবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।